দাভাই বলছি, দাভাই বৌদি তোর সঙ্গে একবার দেখা করতে চাই। বৌদি? হোয়াট বৌদি? আরে মানে পিহুদি রে, ওই বিয়ের আগে তোর সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই। দাভাই বলছি, আমি বলি পিহুদিকে তোর ঘরে আসতে? ইয়েস অফ কোর্স। ওকে, আমি বলে দিচ্ছি। এবার আমার মিস মিত্রর সাথে কথা বলতেই হবে, তবে এখন যা কথা হবে মুখে হবে না, খাতায় কলমে হবে। মিস্টার সেন, দেখুন আপনাকে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ও তাই নাকি? আপনার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই? তাহলে এটা কি? এটা একটা অ্যাক্সিডেন্ট, আর এই অ্যাক্সিডেন্টের প্রভাব যাতে আমাদের ফিউচারে না পড়ে সেটাই বোঝাপড়া করে আমি ফিউচারে সবকিছু ঠিক করে নিতে চাই। ভাই আবার বিহুর সাথে কি বোঝাপড়া করতে চাইছে? অ্যাক্সিডেন্ট ভুল করে হয় মিস্টার সেন, আর আজকে আপনি জেনে বুঝে খুব ঠান্ডা মাথায় ইচ্ছে করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন। পড়িয়েছি না, পড়াতে বাধ্য হয়েছে। And for that you should thank me. কি? আমি আপনাকে থ্যাংক ইউ বলবো? আমার অসহায়তার সুযোগ নিয়ে আপনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন, আর আপনি আমার মুখ থেকে থ্যাংক ইউ শুনতে চাইছেন? এরা তো সারাদিন ঝগড়াই করে যাচ্ছে, আবার ঝগড়া করছে। এরা একসঙ্গে থাকবি কি করে আমি কিন্তু বুঝতে পারছি না, কি করে? ঋত্বিক, ঋত্বিক, কোনো ভালোবাসা ঝগড়া ছাড়া সম্পূর্ণ হয় না। দেখ না, আগে দেখ তো কি হয়। শুনুন, এই সিচুয়েশনের জন্য একমাত্র আপনি দায়ী। কে বলেছিল আপনাকে বৃষ্টি বাড়ি থেকে এখানে চলে আসতে? আপনি জবের থেকে আমার লাইফে এসেছেন, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি এসে সবকিছু গন্ডগোল করে রেখে দিয়েছেন। এক্সকিউজ মি, এই সব কিছুর জন্য আমি দায়ী না আপনি? নিজের দোষটা কোনোদিনও দেখতে পান না না আপনি? আর আমি আগে বৃষ্টি বাড়ি থেকে কলকাতা এসেছিলাম নাকি আপনি আগে বৃষ্টি বাড়ি গেছিলেন? কেন গেছিলেন বলুন তো ওখানে? আপনি ওখানে না বলে তো সব কিছুই হতো না। না আপনি কোহিনুর রাজবাড়ি কিনতেন, না আমাকে নিজের কাজ হারাতে হতো, না আমাকে বৃষ্টি বাড়ি থেকে এত দূর কলকাতায় আসতে হতো।